কোরবানি ইসলামের একটি শেয়ার বা মহান নিদর্শন। ইসলামী দৃষ্টিকোণ থেকে সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। 10 জিলহজ ফজরের পর থেকে 10 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে দাঁড়ে না আসে। এই হাদিস যারা কোরবানি পরিত্যাগ করে তাদের জন্য সতর্কবাণী। তাই সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে। কোরবানির পরিবর্তে কোরবানির মূল্য সদকা করার ব্যাপারে ইমামদের বক্তব্য হলো, এক্ষেত্রে কোরবানি করাই উত্তম, কেননা কোরবানি একক ইবাদত এবং ইসলামের নিদর্শন। আল্লাহ তাআলা কোরবানি নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোরবানির দিনগুলোতে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ কোরবানির চেয়ে অধিক পছন্দের কোনো আমল নেই। সাঈদ ইবনুল রাদিয়াল্লাহু আনহু বলেন, 100 দিরহাম দান করা অপেক্ষা আমার নিকট একটি ছাগল কোরবানি করা উত্তম। উল্লেখিত দলিলের ভিত্তিতে একথা প্রমাণিত যে কোরবানির দিনে কোরবানি করাটাই সর্বোত্তম আমল। সদকা যে কোনো সময় উত্তম আমল হলেও কোরবানির মূল্য সদকা করে কোরবানির চেয়ে বেশি সওয়াব লাভের আশা করা বোকামি। মূলত কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রাণ উৎসর্গর বিষয়, আর সদকা হয় অর্থ সম্পদের বিনিময়ে। তাছাড়া কোরবানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এই দিনের নামই রাখা হয়েছে ঈদুল আযহা তথা ত্যাগের উৎসব। সদকার জন্য কোনো দিন নির্ধারিত নেই। রোজার বদলে হজ কিংবা জাকাতের বদলে নামাজ যেমন যথেষ্ট নয়, তেমনি কোরবানির পরিবর্তে সদকাও যথেষ্ট নয়। কোনো ব্যক্তি যদি তার পুরো অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তবু একটি নামাজের ফরজ আদায় হয় না। ঠিক তেমনি যত অর্থই ব্যয় করা হোক, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর পবিত্র স্মৃতিময় কোরবানির আমল তাদের আদায় হয় না, কোরবানির ওয়াজিব আদায় হয় না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের সকল বিধান যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। কত টাকা থাকলে এবছর কোরবানি ওয়াজিব হবে তা জানতে হলে আগে রূপার মূল্য নির্ধারণ জেনে নিতে হবে। 52.5 তোলা 22 ক্যারেটের রূপার দাম হলো 1,10,000 টাকা। 52.5 তোলা 11 ক্যারেটের রূপার দাম 1,05,000 টাকা। আর 18 ক্যারেটের রূপার 52.5 তোলার দাম পড়ে 90,000 টাকা। সনাতন পদ্ধতির রূপার 52.5 ভরির দাম 67,335 টাকা। সুতরাং কোরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম হিসাবে যদি 67,000 টাকা বা এর সমমূল্যের প্রয়োজন ভিত্তিক সম্পদ থাকে, তাকে কোরবানি দিতে হবে। তবে কোরবানি যেহেতু 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে ওয়াজিব হয়, সে সময়ের দাম হিসাবে করতে হবে, কারণ ততদিনে রূপার দাম কিছুটা এদিক সেদিকও হতে পারে। সম্পদের যথাযথ হিসাব করা কষ্ট হলে আপনার সম্পদের পূর্ণ হিসাব আপনার কাছে কোনো হক্কানি আলিমের কাছে পেশ করুন। তিনি দেখে সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্ত অনুযায়ী আমল করুন।